আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে নিলাম বাড়িতেই রেস্টুরেন্টের মতো ফিশ ফ্রাই। আর এগুলো হচ্ছে লইট্টা মাছ, যেটা আমরা রেস্টুরেন্টে যেয়ে খুব দাম দিয়ে কিনে খেয়ে থাকি। আমি এখানে মাছগুলো পরিষ্কার করে মাঝখান দিয়ে চিড়ে নিছি, যেন এটা দেখতে সুন্দর দেখা যায়। তারপরে এগুলোর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করে দিলাম আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, টালা জিরার গুঁড়া, লবণ, গোলমরিচের গুঁড়া। আর এখন দিয়ে দিলাম ভিনেগার। আপনারা ভিনেগারের পরিবর্তে লেবুর রসটাও ব্যবহার করতে পারেন। তারপরে দিয়ে দিলাম সয়া সস। সবগুলো উপকরণ আমি একসাথে দিয়ে এগুলোকে মেখে নেব এবং মেখে 20 মিনিটের মতো আমি এগুলোকে রেখে দিব রেস্টে, যেন মশলাগুলোর গায়ে প্রবেশ করে। আর অন্যদিকে আমি একটি পাত্রে একটি শুকনো আইটেম তৈরি করে নেব। এখানে নিয়ে নিলাম প্রথমে আমি ময়দা। এখানে ময়দার সাথে আপনারা বেসনও দিতে পারেন। আমার ঘরে বেসনটা ছিল না, তাতে কি অন্য কিছু দিয়েও এটা তৈরি করা যাবে। ময়দার পরে আমি এখন দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। তারপরে দিয়ে দিলাম এখানে সুজি না থাকলে আপনারা চাউলের গুঁড়োটাও দিতে পারেন। এটা খুব দিলে একটু মচমচা ভাব আসবে। এখন দিয়ে দিলাম এর মধ্যে কিছু মশলা, সামান্য মশলা, লবণ, মরিচের গুঁড়া আর গোলমরিচের গুঁড়া। এগুলো দিয়ে শুকনো আইটেমটা আমি একপাশে রেখে এখন আমি মাছগুলোকে নিয়ে নিলাম। আমার মাছগুলো এখন একবারে তৈরি ভাজার জন্য। এখন একটা ডিম মাছগুলোর উপরে দিয়ে ডিমটা ভালোভাবে মেখে নিলাম। মাখা হয়ে গেলেই আমি মাছগুলোকে নিয়ে শুকনো আইটেমের উপরে রেখে চেপে চেপে মাছটাকে একবারে শুকনো আইটেমে দিয়ে আমি একটা কোট করে নিচ্ছি। মাছটা যে ভেজা ভেজা ভাব থাকবে, আর এর মধ্যে শুকনো আইটেমটা দিলে এমনিতে এর গায়ে ময়দার একটা কোট হয়ে যাবে। আর এভাবে আমি সবগুলো মাছ প্রস্তুত করে নেব। তারপর চুলায় তেল দিয়ে দিলাম, তেলটা মোটামুটি গরম করে নেব। আর চুলার আঁচটাও থাকবে মিডিয়াম, কারণ এই আঁচে আমি মাছটাকে ভালোভাবে ভাজতে হবে এবং ভিতরে মাছটা যেন ভালোভাবে কুক হয়, সেদিকেও আমার খেয়াল রাখতে হবে। বেশি আঁচে উপর দিয়ে দেখা গেছে কালার চলে আসবে, ভিতরে মাছটা হতে চাইবে না। তাই এই মাঝারি আঁচে আমি মাছগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দোনো পাশে কালার চলে আসা পর্যন্ত এগুলোকে ভেজে নেব। এবং আমার এই পাশ আর ওপাশ সুন্দর একটা ব্রাউন কালার চলে আসছে। এই মুহূর্তে আমি এগুলোকে উঠিয়ে নেব। এভাবে আমি সবগুলো মাছ ভেজে নিচ্ছি। আমার প্রায় 2-3 বারে মাছগুলো ভাজা লাগছে। আর এই লইট্টা মাছের ফ্রাইটা আপনারা অন্যভাবেও করতে পারবেন, সেটা আরেকদিন অন্য এক রেসিপিতে শেয়ার করব। আজকে এভাবে ভাজলাম সবগুলো মাছ, আর বিশ্বাস করেন খেতে খুবই মজা এবং মচমচে। আর মুখে দিলে মনে হবে না যেটা আপনি মাছ খাচ্ছেন। এভাবে সবগুলো মাছ ভেজে নিয়ে টমেটোর সসের সাথে পরিবেশন করবেন। বড় থেকে বাচ্চারা সবাই এটা খুব পছন্দ করে। ধন্যবাদ সবাইকে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।